গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মেঘলা আকাশ, বাইরে জানলা খোলা, কিন্তু দেখো ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি। বৃষ্টিটা আর ভাল লাগছে না, জানো তো, কিন্তু কি আর করা যাবে। তো এখন পায়েল বিছানাপত্র তুলেছে আর আমি একটু চা করে দিয়েছি। সকালবেলার নিত্যদিনের মতো প্রতিদিন যা করে এখন একটু এই যে এখানে একটু বসে ঠাকুরের গান শুনছিল। তারপরে আবার কাজে কর্মে প্রত্যেকের কাজে কর্মে লেগে যাবে। আমিও লেগে গেছি। এখানে ওই যে ও চা খেলো, আমিও চা খেলাম একসাথে বসে। আর ওর বাবা তো আগেই করে। এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি, দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে ভাত হয়ে গেছে আমার, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে কড়াইতেই সেদ্ধ করেছি। এক এক দিন প্রেসারে করি, কিন্তু শুধু ডাল করব প্রেসারে, ওই জন্য আর কি, আর তো কিছু করার নেই প্রেসারে, শুধু ডালের জন্য আবার প্রেসারটা বাড়াবো বলে ওই জন্য আজকে কড়াইতেই ডাল করলাম সেদ্ধ। তো পায়েলের বাবা একটু শোলা কচু এনেছিল, তো সেই শোলা কচু এখন সেদ্ধ করলাম, তার সাথে একটু আলুও সেদ্ধ করে নিয়েছি। এখন আজকে আবার একটু শোলা কচু রান্না করব। আর ফেরার পথে পায়েলের বাবা আবার একটু মাছ এনেছে, এখন একটু বেলাতে। এটা কি মাছ গো? আর মাছ। তো এখন ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে, এরপর মাছটা এখন রান্না করব। এখানে মশলা করে নিয়েছি, আর এখানে আলু একটু ভেজে নিয়েছি। এখন কালো জিরা ফোড়ন দিলাম। মাছের ঝোল কমপ্লিট। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিল। তো আমাদের রাম মাছের ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। আর কালারটাও ফাটাফাটি এসছে। রান্না বান্না শেষ করলাম, এখন খেতে দিতে আসছি। পায়েলের বাবাও এসে গেছে। তো আজকে রান্না চলো তোমাদের দেখাই। আর কালকে দেখলাম তোমরা লিখেছো যে দিদি রেস্টুরেন্টটা খুব ভালো। হ্যাঁ, আমাদের এই রেস্টুরেন্টটা বহু বছরের পুরনো, কিন্তু সেটা ছিল অন্য জায়গায়, এখন সেটা শিফট হয়ে আবার অন্য জায়গায় হয়েছে। তারপরে অন্যের হাতেও আর কি চলে গেছে বিজনেস, কিন্তু বেশ ভালো। এখনও সেই আগেকার ঐতিহ্যটা ওরা বজায় রেখে চলেছে। আমাদের এলাকাটা তো ছোট, বাটানগর খুব বড় নয়, কিন্তু তবুও মোটামুটি ভালোই। এখানে আরও দুটো তিনটে আছে রেস্টুরেন্ট, সেগুলো ভালো। তো হঠাৎ করেই কালকে চলে যাওয়া, ওদের ট্রিট দিন না সে কবে খেতে চেয়েছিল, সেজন্য কালকে চলে গেছিলাম। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু এরকম খাওয়া দাওয়া হলে ভালোই লাগে। তো চলো আজকের রান্না কি করলাম শেষমেশ। আজকে তাও অনেকগুলো রান্না হয়ে গেছে জানো, তার মধ্যে আবার
ওই দেখি সন্ধ্যেবেলা তালটার কিছু একটা ব্যবস্থা করতে হবে বিকেলে। তো আজকে রান্না, তো এখানে ভাত, আর এখানে আজকে অনেক দিন পরে একটু ডাল রান্না করলাম, মানে এটা মসুরির ডালে একটু রান্না করেছি যেন পেঁয়াজ দিয়ে। আর এটা হয়তো শোলা কচুর ঝোল আর মাছের ঝোল, এই আজকের মেনু। চলে আসো। জয় লোকনাথ বাবা। পার্লার থেকে বলে যে প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া চুলটা কাটা উচিত। তো এরকম 3 মাস যে কত চলে গেছে, আগের বছরে চুল কেটেছিলাম পুজোর আগে। তো এবারের পুজো সামনেই এসে গেছে, আর 1 মাস মতো বাকি রয়েছে। তো আজকে শ্যাম্পু করেছি, জানি না আজকে যাব কি না। ভাবছি যে একবার গিয়ে চুলটা কেটে আসি। আজকে শ্যাম্পু করেছি, এই ফাঁকে গিয়ে চুলটা কেটে আসি ভাবছি। এখনও মন স্থির করতে পারছি না যে গিয়ে চুলটা কেটে আসি। তো যদি যাই তাহলে তো তোমাদের দেখাবই যে। আর এবারে ভাবছি যদি যাই তাহলে অন্য পার্লার থেকে, একটা নতুন পার্লার থেকে এবারে চুল কাটবো। কারণ বাটানগরে প্রচুর পার্লার আছে, তো সেরকমই কোনো পার্লার থেকে, নতুন কোনো পার্লার থেকে এবারে চুল কাটবো। বাটামনেই যাব, কারণ সারা বাটানগর জলে, আর যা বৃষ্টি হচ্ছে সারা বাটানগর জলে তলায়। তো সেই কারণে অন্য কোনো গলির মধ্যে ঢোকার চেষ্টাও করব না, তাহলেই জল পাড়াতে হবে। তো যদি যাই তাহলে কোন পার্লারে যাচ্ছি সেগুলো তো তোমাদের সাথে দেখাবোই যে কোন পার্লারে যাচ্ছি। তো একটা মজার জিনিস হয়েছে, একটা পার্লার দেখে রেখেছিলাম, ওটা না ছেলেদের পার্লার, জানো তো। তার মানে গিয়ে দেখছি ওটা ছেলেদের চুল কাটার মানে পার্লার। আর আমি ওটা আসলে ইউনিসেক্স পার্লার ভেবেছিলাম। যাই হোক, তো এখন বাটামনে দাঁড়িয়ে রয়েছি, এখন কোন পার্লারে যাব ভাবছি। পাশেই হচ্ছে ওয়েসিস, আর ওখানে হাবিস রয়েছে, দেখি কোথায় যাই। ওয়েসিস, আর ওই যে লাল কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, লাল কালার দেওয়া, ওখানে হাবিবস। এই হচ্ছে ব্যাপার। পার্লারে যাবে ওয়েসিস না হাবিব? তুই যেখানে কাটবি তুই সেখানেই যাবি, আমার কোনো ব্যাপার না। আমি এসেছি, আমি তোকে নিয়ে যাব। দেখেছো কিরকম আমার বন্দুকটা আমার কাঁধে দিয়ে দিলে। আচ্ছা, তুই যেখান থেকে করবি আমি তো সেখানেই তোকে দেবো। তাহলে তোর যেখানে মত আছে আমি সেখানেই নিয়ে যাব। চল এখন কোথায় যাওয়া যাক? চলো তো। একটা আমরা ফেল করেছি, আসলে এটা নতুন হয়েছিল বলে ও ভেবেছে যে চলো ওটা থেকেই করবো। হ্যাঁ চলো যাওয়া যাক। এটা হচ্ছে ওয়েসিসের আরেকটা ব্রাঞ্চ। ওয়েসিসের অনেকগুলো ব্রাঞ্চই রয়েছে, যারা বাটানগরে থাকো তারা তো জানেই। এটা হচ্ছে সব থেকে পুরনো ওয়েসিস, সেখানে আজকে এসেছি। তো স্টেপ কাটবো ঠিক হলো, এত বড় চুলটাকে বিসর্জন দেওয়া হবে, এখন চুল আঁচানো হচ্ছে। চুল কাটা কমপ্লিট। তো ওয়েসিস থেকেই চুল কেটেছি, তো এখন বাড়ি যাব। আর কি আওয়াজ গাড়ি ঘোড়ার! যাই হোক, ব্যস্ত বাটামন। তো বাড়িতে আবার গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো চুলটা কাটলাম, পার্লারের দিদিকে মানে আন্টিটাকে বললাম যে, আমি বলেছিলাম যে ঠিক করেই গেছিলাম যে যেখানেই কাটবো বলবো যে যদি গোড়াটা ছাড়বেন, যদি স্টেপ হয় তাহলে স্টেপ করে করে ছোট করে, মানে যাতে কাটতে না হয় চুলটা। তো বললো যে একটুখানি কাটতে হবে, একটু নিচের দিকটা সরু হয়ে গেছিল চুলটা। তো বললো ওইটুকু কাটতে হবে। কতটা কেটে দিয়েছে দেখো, কয়টুকু হয়ে গেছে চুলগুলোকে। মা বলছে আবার বেড়ে যাবে পুজোর আগে, বা আস্তে আস্তে আবার তো 1 বছর পরে আবার চুল কাটবো, 2-3 দিনে আবার বেড়ে যাবে। যাই হোক, তো
ভেবেছিলাম ইউ করব, ইউ আর করা হলো না, স্টেপ কেটে চলে এসেছি। যাই হোক, আর ওই পার্লারতে গেলাম কেন জানো তো, চেনাশোনা পার্লার প্রথমত, আর মানে একটু পয়সাটাও কম, মানে চেনাশোনা বলে পয়সাটা কম নেবে না, মানে ওই পার্লারে সবার জন্যই একটু রিজনেবল রেটটা আর কি পার্লারটাতে। আর ওই হাবিবস ফাবিসে গেলে তো অনেক টাকা নিয়ে নেবে না চুল কাটতে, হয়তো স্টেপ কাটতেই হয়তো 600 টাকা নিয়ে নেবে কি তার থেকেও বেশি, আমি জানি না কত রেট কত টাকা। কলকাতা শহরে চুল কাটতে নেয়, বহু বছর কাটি না, সেই জন্য আমার রেট সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি ভুল ভালো বলতে পারি, সেই জন্য পয়সা করে কথা বলতে দিই। তো এই হচ্ছে চুল কাটা, সস্তায় চুল কেটে এসেছি। তো যাই হোক, আমার চুল কাটাটা আমাকে কেমন লাগছে, বলছিল সামনে দিয়ে লেয়ার থেরাপি, না না কিছু করতে হবে না, শুধু স্টেপটা করে দাও, শুধু পুজোর সময় একটু চুল কাটবো, ওই চুলগুলো একদম মানে গোড়াটা না মা রাত্রিবেলা বেনি করে দিচ্ছে, তো শুতে সুবিধা হয়, মানে বেনিটাকে মানে আগে বলতো, মাকে বলছে কি ছোটবেলায় মোটা হতো, আমার আমার চুলে তো কোচ আছে, তো মোটা হতো যে মিনিটা, তো দেখছি এবারে মানে এমনিতে এখনো মোটাই হতো, বাট নিচটা একদম টিং টিং শুরু হয়ে গেছে একদম চুলগুলো, সেই জন্য বিসর্জন দিয়ে এসেছি চুল। তো এই এই চুল কেটেছি, তো বলো কেমন হয়েছে। চুল তো উঠছিল? হ্যাঁ, চুল তো এখন বর্ষাকাল, বর্ষা হচ্ছে, এবারে তো প্রচুর বর্ষা হচ্ছে। যাই হোক, তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে। টাটা, গুড নাইট।